চিন্ময়ী। আমি নিউ ইয়র্কে থাকি। আমি বেসিক্যালি আমার ফ্যামিলি নিয়ে লাস্ট 5 ইয়ার্স ধরে নিউ ইয়র্কে বসবাস করছি এবং আমি একজন ফুল টাইম মম। তার পাশাপাশি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আজকে আমি আমার এই লাইভ ইন্টারভিউটাতে ইনভাইট করেছি আমার খুব পছন্দের দুজন মানুষকে। তার মধ্যে ১ম হচ্ছে জাহিদ হাসান ভাইয়া, যিনি তার ফুল টাইম জবের পাশাপাশি এই বিজনেসটা খুবই সাকসেসফুল ভাবে রান করছে। অ্যান্ড আরেকটা কথা, উনি আমার মেন্টর বেসিক্যালি, যার হাত ধরে আমি এই বিজনেসটাতে পা রেখেছি। এবং আমি জাহিদ ভাইয়ের কাছে খুবই গ্রেটফুল যে উনি আমাকে এই বিজনেস প্ল্যাটফর্মটার সাথে পরিচয় করেছে। কেননা আজকে যদি এই বিজনেসটা আমি না করতাম তাহলে হয়তো নিজেকে একজন সাকসেসফুল প্রাউড ডিজিটাল বিজনেস এন্টারপ্রেনার হিসেবে পরিচয় দিতে পারতাম না। এবং আমার আরেকজন গেস্ট হচ্ছে নিয়ামুল কবির ভাইয়া, অল দ্য ওয়ে ফ্রম জর্জিয়া। ভাইয়াও তার ফুল টাইম জবের পাশাপাশি খুব সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে এই ডিজিটাল বিজনেসটা রান করছে। তো কথা না বাড়িয়ে আমি প্রথমে চলে যাচ্ছি জাহিদ হাসান ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে শুনবো। তার আগে আমরা জানবো ভাইয়ের সংক্ষিপ্ত পরিচয়, লাইক হু ইজ জাহিদ হাসান, হোয়াট ডু ইউ ডু অ্যান্ড ইউর ব্যাকগ্রাউন্ড। দ্য ফ্লোর ইজ ইয়ার্স ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। অসংখ্য ধন্যবাদ চিন্ময়ী আপু আপনাকে। খুবই ভালো লাগছে আসলে চিন্ময়ী আপুর সাথে এবং নিয়ামুল কবির ভাইয়ের সাথে লাইভে জয়েন করতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। তো আমি যারা আমাদের লাইভটা দেখতেছেন বা যারা ইন ফিউচারে দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি জাহিদ হাসান, নিউ ইয়র্কে বসবাস করছি বিগত 14 ইয়ার্স পরিবার সহ। আমার পরিবারে আমার ছেলে মেয়ে, আব্বা আম্মা, আলহামদুলিল্লাহ। এবং আমার প্রফেশন, আমি ফুল টাইম ইউএস আর্মিতে জব করছি বর্তমানে এবং জবের পাশাপাশি খুবই প্রাউডলি ডিজিটাল বিজনেস রান করছি। তো এটাই আমার সংক্ষিপ্ত পরিচয়। ওয়াও! আমরা এটাতেই জানতে পারি লাইক একজন ইউএস আর্মি বিজনেসটা জয়েন করছে। তার মানে আমরা এটা বুঝতে পারি যে আমাদের এই বিজনেসটা কতটুকু রিয়েল। কারণ এটা নিয়ে আমরা সচরাচর সবাই করি যে আচ্ছা আপনাদের বিজনেসটা কি? আপনাদের বিজনেসটাতে আদৌ কি এটা স্ক্যাম কিনা? কিন্তু যেখানে আজকে ভাই আপনার অ্যাকচুয়াল পরিচয়টা রিভিল করলো। এতদিন পর্যন্ত ভাইয়া বলতো ভাইয়া ফেডারেল আর্মি, ফেডারেল এমপ্লয়ি, যেখানে আজকে ভাইয়া শেয়ার করেছে ভাইয়া ইউএস আর্মিতে। সো আপনারা যারা দর্শক, যারা নতুন ফলোয়ার, তারা হয়তো বুঝতে পারবেন আমাদের বিজনেসটা কতটুকু অথেন্টিক। ভাইয়ের কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, ভাইয়া আমাদের এই বিজনেসটা কি? লাইক আমরা যে বলি আমরা ডিজিটাল বিজনেস, এটার মিনিংটা কি আমাদের বিজনেস প্ল্যাটফর্ম পার্সপেক্টিভে বেসিক্যালি, এবং আমাদের এই বিজনেসটাতে আসার জন্য আপনাকে কোন জিনিসটা সবথেকে বেশি ইন্সপায়ার করেছে ভাইয়া? খুবই সুন্দর কোশ্চেন। আসলে বিজনেসটা কি এটা বলার আগে কেন বিজনেসে আসলাম বা কি ইন্সপায়ার করলো এটাতে একটু যাই। তো আমার মনে হয় যে আমার এই স্টোরির সাথে অনেকেই রিলেট করতে পারবে। সেটা হচ্ছে যে আমরা যারা প্রবাসে আছি, হ্যাঁ, তাদের সবারই কিন্তু কিছু কিছু কমন জিনিস সবার সাথে মিলে যায়। যেমন প্রবাসে থাকার কারণে আমাদের যেহেতু হেল্পিং হ্যান্ড নাই এবং আমাদের আত্মীয় স্বজনও নাই, দেখা যায় যে সব কাজ আমাদেরকে করতে হয়। তো সবার একটা গোল থাকে কি যে পরিবারকে সময় দেওয়া। সবাই যারা আমরা এখানে আছি সবাই আমরা চাই যে আমরা যে যেটাই করি না কেন আমরা যেন পরিবারকে সঠিক সময় দিতে পারি। পরিবারকে সময় দেওয়াটা কেন ইম্পর্টেন্ট, যেটা বললাম যে এখানে নিজের কাজগুলো আসলে নিজেকেই বেশি করতে হয়। এখানে এই যে যারা আমরা সবাই চাই যে ছেলে মেয়ের সাথে সময় কাটানো, তাদেরকে এই যে স্কুলে নিয়ে যাওয়া হোক, তাদেরকে এই যে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টে নিয়ে যাওয়া হোক, বা তাদের সাথে ঘোরা হোক, বা না হলেও বাসাতেও যদি সন্তানের সাথে সময় কাটানো, সবাই কিন্তু আমরা চাই। কোনো প্যারেন্টসই কিন্তু চায় না যে ডে কেয়ারে তাদের বাচ্চাকে দিতে, ঠিক আছে? এবং এখানে যাদের বয়স্ক প্যারেন্টস আছে, যেমন আমার আছে, তো তাদেরও অনেক অ্যাপয়েন্টমেন্ট থাকে। এজন্য আসলে সময়গুলো খুব পরিবারকে সময় দেওয়াটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এবং যে কোনো সবার ক্ষেত্রেই প্রত্যেকটা স্টেজে যাদের হচ্ছে ছোট ছেলে মেয়ে আছে বা তাদের টিনেজ আছে, সবাই কিন্তু একই গোল যে আমি হচ্ছে পরিবারকে সময় দিব, ওর সাথে থাকবো, ধর্মীয় শিক্ষা দেওয়া তাদের সাথে। আসলে যেটা দেশে হয় যে আত্মীয় স্বজন দেখে দেখে ছেলে মেয়েরা অনেক কিছু শেখে, এখানে আমরা ডিফারেন্ট একটা কালচার, ডিফারেন্ট কালচারে আছি। তো এখানে শেখার জিনিসটা তারা কিন্তু আমাদের থেকে শিখবে, ঠিক আছে? তো এই যে জিনিসটা পরিবারকে সময় দেওয়াটা, এটা আসলে কোনো কিছু দিয়ে কিন্তু মূল্যায়ন করা যাবে না। বাট এইখানে একটা জিনিস যে আমরা যে পরিবারকে সময়টা দিব, এর পিছনে আগে আমাদেরকে যে জিনিসটা মেকশিওর করতে হবে, এনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেবিলিটি, ফিনান্সিয়াল সিকিউরিটি। এই জিনিসটা যখন ইনশিওর যদি না হয়, তখন কিন্তু বাকি জিনিসগুলো পিছনে পড়ে যায় এবং সেগুলো কিন্তু আমরা ঠিক মতো টেক কেয়ার করতে পারি না। কাজেই এই যে লাইফের পরিবারকে সময় দেওয়াটা, যেটা বললাম, অনেক ইম্পর্টেন্ট। এবং এই যে ফিনান্সিয়াল যে ইনশিওর করার যে ইয়েটা, যে ডিমান্ডটা ইনশিওর করা, এই যে লাইফের যে ব্যালেন্সটা, যে একটা পরিবারকে সময় দেওয়া, একটা হচ্ছে আমাদের ফিনান্সিয়ালি ইয়েটা ইনশিওর করা, এই ব্যালেন্সটা লাইফের খুবই প্রয়োজন। এবং এই ব্যালেন্সের জন্য কিন্তু আমরা প্রথমে কি করতেছি, আমরা হচ্ছে কাজ করতেছি, আমরা পরিশ্রম করতেছি, করতে যেয়ে যখন আমরা ওই সময়গুলো দিতে পারতেছি না, যার কারণে এই ব্যালেন্সটা দরকার।
এবং ওই উদ্দেশ্য থেকেই আসলে আমার হচ্ছে অনেক দিন থেকে আমার হচ্ছে খোঁজা যে আসলে কি এমন একটা কাজ বা একটা কিছু করা যায় যেখানে আমি এই জিনিসগুলো আমাকে কম্প্রোমাইজ করতে না হয়, পাশাপাশি আমি ফিনান্সিয়াল জিনিসটা যেন আমার ঠিকমতো চলে। তো আমি আসলে অনেক কিছু ট্রাই করেছি। বাট এইটার একটা খুবই মানে বেস্ট একটা ডিসিশন হতে পারে ডিজিটাল অনলাইন বিজনেস। কারণ এখানে এই ডিজিটাল বিজনেস আমাদের বিজনেসটা এতটা সুন্দর এবং এখানে যে জিনিসগুলো আমি পাচ্ছি, আমি যত কিছু ট্রাই করছি এখানকার মতন জিনিসগুলো আমি পাইনি। যেমন এই বিজনেসটা সেই বিজনেস যেখানে আপনি আপনার সময়কে কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার দৈনন্দিন কাজের যে স্কেজুয়াল এটাকে আপনি নিয়ন্ত্রণ করার পরে আপনি এসে বিজনেসটা করতে পারবেন। এই বিজনেসটা আপনি যেখানে যান, আপনি নদী, সমুদ্র, পাহাড় যেখানে যান না কেন এই বিজনেসটা আপনি করতে পারবেন। আপনি চায়নাতে যান, কেনিয়াতে যান, যেখানে যান বিজনেস আপনার সাথে থাকবে। এই বিজনেসটা আমি এর মধ্যে একটু অ্যামাজনের কথায় আসি, যেহেতু আমি ওটা ট্রাই করছি, হুইচ ইজ গ্রেট বিজনেস। ঠিক আছে, অ্যামাজনটা ওয়ার্ল্ডের বেস্ট একটা বিজনেস, কিন্তু ওটা করতে গেলেও যেখানে আমি দেখছি যে আসলে যে ইয়েগুলো আছে, হ্যাসেল গুলো আছে, প্রোডাক্ট চুজ করা হোক বা ইনভেন্টরি করা হোক বা হচ্ছে এই ওয়েবসাইটের পেজে এসে প্রোডাক্টটা সামনে দেওয়া, তো অনেক কিছু ব্যাপার থাকে যেখানে আসলে অন্য জিনিস করতে গেলে ঠিক বিজনেসটা ভালো, কিন্তু আমার যে গোলটা, আমার যে আসলে ফ্যামিলিকে সময় দেওয়াটা থাকতেছে না। বাট এই বিজনেসে এই হ্যাসেল গুলো নাই। ঠিক আছে, এই হ্যাসেল গুলো নাই জন্যই বিজনেসটা এত ইউনিক। এই কারণগুলোর জন্যই আমি আসলে বিজনেসে আসা, যেন আমি ঠিকমতো আমার পরিবারকে সময় দিতে পারি, যেন আমি আমার ফিনান্সিয়াল নিডটা আমি এনশিওর করতে পারি। এখন আমি আসি যে বিজনেসটা কেন, মানে কেন আসলে বিজনেসটা এরকম। এই বিজনেসটা এত সহজ, যেখানে যেটা বললাম যে আমরা একটা বিজনেসটা কি, একটা বিজনেসের কথা যদি আমরা বলি, একটা বিজনেসে কিন্তু ফুল স্টেপ থাকে। যদি ফিজিক্যাল বিজনেসের কথা বলি সেটা তো দূরে থাকে, সেখানে একটা স্টোর দিতে হবে, এমপ্লয়ি রাখতে হবে, সেখানে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। ইভেন কি সামনে যদি আবর্জনা থাকে, জরিমানা, কত কিছু থাকে একটা ফিজিক্যাল বিজনেস। এখানে আমি আসতেছি না। আমরা যদি অন্য ডিজিটাল বিজনেসের কথা বললাম, যেটা অ্যামাজনের কথা বললাম, সেখানেও কিন্তু আমাদের অনেকগুলো স্টেপ পার করতে হচ্ছে। যদি আমি বলি যে যে 10টা স্টেপ আছে, ঠিক আছে। তো আমাদের বিজনেসটা কেন ইউনিক, কারণ আমরা বিজনেসের অনেকগুলো পার্ট থাকলেও আমরা যে পার্টটা করতেছি সেটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। আমাদের শুধু কাজটা হচ্ছে অ্যাডভার্টাইজিং করা। এখন বাকি যে জিনিসগুলো থাকবে, এখানে প্রোডাক্ট কি, এখানে আপনার যে ইনভেন্টরি করা, এখানে যে আইটির যে বিশাল ব্যাকগ্রাউন্ড পিছনে থাকে, যে আমার সিস্টেমটা কাজ করা, আমার ফানেল ক্রিয়েট করা, ফানেলের যে সিস্টেমটা কাজ করা, বা এখানে যে কি আপনার রেভিনিউ হচ্ছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো, এই জিনিসগুলো অন্যান্য আনুষঙ্গিক কোনো জিনিসই আমাকে করতে হচ্ছে না। আমাকে যেটা করতে হচ্ছে অ্যাডভার্টাইজিং করা। বাকি যে জিনিসগুলো অলরেডি টেক কেয়ার করতেছে আমাদের সিস্টেম। কোন সিস্টেম, যে সিস্টেমটাকে আমরা বলতেছি এটা অটোমেশন সিস্টেম, এই সিস্টেমটার মাধ্যমেই বাকি জিনিসগুলো হয়ে যাচ্ছে, আমরা অ্যাডভার্টাইজিং করতেছি। এবং এই অটোমেশন সিস্টেমটাই এই বিজনেসটাকে ইউনিক করে রাখছে। কাজে আমি যদি বলি যে এই বিজনেসের সবচেয়ে বেস্ট যেটা দিক, সেটা হচ্ছে যে অটোমেশন সিস্টেমটা, যে সিস্টেমের কারণে বাকি জিনিসগুলো চিন্তা করতে হবে না, শুধুমাত্র অ্যাডভার্টাইজিং করলেই। অ্যাডভার্টাইজিং আমরা কি করতেছি, প্রশ্ন আসে যে আসলে অ্যাডভার্টাইজিংটা তাহলে কিসের। অ্যাডভার্টাইজিংটা এই সিস্টেমেরই অ্যাডভার্টাইজিং, যে সিস্টেমটা আমরা ইউজ করতেছি, যেই সিস্টেমটা ইউজ করে আমরা সহজে বিজনেসটা করতেছি, সেটাই হচ্ছে এই অ্যাডভার্টাইজিং করতেছি আমরা, যে অ্যাডভার্টাইজিং আমরা সবাই সাধারণত দেখে। তো এই বিজনেসটা খুবই ইজি, খুবই সহজ, হ্যাসেল ফ্রি, এবং বিজনেসটা আসলে বলবো যে এখানে যে বিজনেসের জন্য যে অনেকে আমরা মনে করি যে অনেক স্ট্রং নলেজ থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, এখানে সেরকমও না। যে কেউ যে কোনো জায়গা থেকে বিজনেসটা করতে পারে, এইভাবে বিজনেসের মডেলটা তৈরি। তো এতটুকু বলবো যে বিজনেসটা আসলে এই ইউনিকতার এটার কারণেই হচ্ছে আসলে বিজনেসটাতে আমার আসলে জয়েন করা। এবং আলহামদুলিল্লাহ বিজনেসটাতে জয়েন করতে পেরে আমি আসলে অনেক, এটা একটা ব্লেসিং আমার জন্য, যে ইনশাল্লাহ পরবর্তীতে আমি আবার এই বিজনেসে আরো কথা বলবো, ফিরে যাচ্ছি চিন্তা করছি। রাইট, এখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করি যে লাইক একটা অনলাইন বিজনেস যদিও করি, এখানে অনেক সেটআপের ব্যাপার থাকে, এবং আমাদের এই বিজনেসটা, এটার একটা সব থেকে ভালো দিক হচ্ছে যে আমাদের এই বিজনেসটা আমাদেরকে A to Z ওই সব টুলস প্রোভাইড করে, সব ট্রেনিং সাইট প্রোভাইড করে, যেখানের মধ্যে স্টেপ বাই স্টেপ ট্রেনিং গুলো ফলো করলে, ভিডিও বেস ট্রেনিং গুলো ফলো করলে, যে কেউ ইজিলি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও বিজনেসের, সে খুব ভালো করে এই বিজনেসটা রপ্ত করতে পারবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে যে অটোমেশন সিস্টেম। আমরা কিন্তু এই বিজনেসে যেটা করি সেটা শুধু অ্যাডভার্টাইজিং, আমাদের 90% ওয়ার্কলোডই বেসিক্যালি অটোমেশন সিস্টেমটা টেক কেয়ার করে। এই যে একটা
ওয়েবসাইট ক্রিয়েট করা যে কত বড় হেক্টিক একটা কাজ, এটা হয়তো আমাদের কখনো ফেস করতে হয়নি এই বিজনেসটাতে। যারা অ্যাকচুয়াল বিজনেস করছে অনলাইন সার্ভিসে তারা হয়তো বুঝতে পারছে। তো আমাদের এই বিজনেসটা আমাদের ওই ফ্লেক্সিবিলিটি দিয়েছে যে যে আমরা বলি আমরা একটা পারিবারিক সময় দেওয়ার জন্য, পরিবারকে সময় দেওয়ার জন্য আমরা বিজনেসটা করছি। এবং এটা ঠিক যে ওই ফ্লেক্সিবিলিটি দিয়েছে আমাদেরকে। আমাদের এই বিজনেসটা যদি আমি হার্ডলি হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার টাইম ইনভেস্ট করে খুব সহজেই এই বিজনেসটা খুব সুন্দর করে রান করা যাবে। এটাও আরেকটা খুব ভালো দিক বেসিক্যালি। চিন্ময় আপু, আমি একটা এক্সাম্পল দিতে পারি যে এই যে যেগুলো ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে, রাইট, ইন হোক বা ম্যাকডোনাল্ডস হোক, এই বিজনেসগুলো দিতে গেলে ওরা কি করে যে ওরা লোকেশন চুজ করা থেকে শুরু করে এই যে যেগুলো ফ্র্যাঞ্চাইজি যেগুলো আছে, রাইট, ইন হোক বা ম্যাকডোনাল্ডস হোক, এই বিজনেসগুলো দিতে গেলে ওরা কি করে যে ওরা লোকেশন চুজ করা থেকে শুরু করে ম্যাকডোনাল্ডস বানায় দিবে এবং ওখানকার যে প্রোডাক্ট ওরা সাপ্লাই করবে সবকিছু কিন্তু ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজি গুলো করে দিচ্ছে। কিন্তু বিজনেসটা রান করতে হচ্ছে যে আসলে বিজনেসটা করবে তাকে। সেম আমাদের সিস্টেমটা কিন্তু বেসিক্যালি পুরোটাই বিজনেস, কিন্তু জিনিসটা কিন্তু একই। ঠিক আছে, তো এখানেও সবকিছু আপনাকে রেডি করে দেওয়া হবে, এভরিথিং রেডি করে দেওয়া হবে যে যে জিনিসগুলো টুলস গুলো বিজনেসের জন্য লাগবে। শুধু আপনাকে কি করতে হবে বা যে বিজনেসটা করবে ওনাকে কি করতে হবে, বিজনেসটা রান করতে হবে। এবং এই বিজনেসটা রান করার জন্য সব তো দিয়ে দেওয়াই হলো, বিজনেসটা রান করার জন্য এখানে একজন না দুজন না 100 জন মেন্টর থাকবে, যারা এখানে মানে যারা ওই বিজনেস রান করবো কিভাবে সেই জিনিসটা যারা সব সময় আছে, যে মেন্টর দেখা দিচ্ছে যে আসলে কোথায় কি করতে হবে, কখন কি করতে হবে। ইভেন এখানে এমন একটা বিজনেস যে বিজনেস ওনারও যদি ভুলেও যায় যে আমার এই স্টেপটা বাদ পড়ে গেছে বা এটা করা, মেন্টর আগে জানবে যে আসলে বিজনেসটা আপনি এটার পরবর্তী স্টেপটা এটা। একজন আরেকজনকে বেসিক্যালি হাত বাড়িয়ে দেয় সাহায্য করার জন্য। আমাদের কমিউনিটি এত গ্রেট। তো থ্যাংক ইউ জাহিদ ভাইয়া আপনার এই ভ্যালুয়েবল আনসারের জন্য। আমরা এখন চলে আছি নিয়ামুল কবির ভাইয়ার কাছে, অল দ্য ওয়ে ফ্রম জর্জিয়া। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, কেমন আছেন আপু? এই তো ভাইয়া আছি ভালো। থ্যাংক ইউ সো মাচ আমাদের ইনভিটেশন অ্যাকসেপ্ট করার জন্য। আপনার কাছে বেসিক্যালি প্রশ্ন করার আগে আপনার সংক্ষিপ্ত পরিচয়টা জানতে চাইবো। এবং তার সাথে জানতে চাইবো আপনি এই বিজনেসটাতে কিভাবে আসলেন এবং কেন আসলেন? লাইক আপনার ফুল টাইম জবের পাশাপাশি আপনার কেন মনে হলো যে এই বিজনেসটা আপনার জন্য বেস্ট হবে? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ফার্স্ট অফ অল আমি চিন্ময় আপুকে অনেক ধন্যবাদ দিতে চাই আমাকে আপনার বিজনেস পেজ থেকে আমন্ত্রণ জানানোর জন্য। কারণ একটা জিনিস হচ্ছে যে আমরা সবাই জানি যে প্রথম এক্সপেরিয়েন্সটা আসলে সবসময় একটু এবং আপনার সাথে জয়েন করতে পেরে আসলে ভালো লাগছে খুবই। স্পেশালি এখন বলতে পারি যে ভালো লাগা এবং ভয়ের একটা ছোট্ট একটা শহর যার নাম লিসবার্গ, এটা জর্জিয়ার এক প্রান্তে। আমি আসলে 2013-তে বাংলাদেশ থেকে স্পেশালি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স এবং অনার্স এবং মাস্টার্স করার পরে আমি 2013-তে আবার ইউএসএ তে আসি আবার মাস্টার্স করার জন্য। এরপরে আমি 2018-তে পিএইচডি কমপ্লিট করি। আমি আসলে একজন বায়োলজিস্ট, তো আমার এক্সপিরিয়েন্সটা হচ্ছে মেইনলি ফোকাসিং অন ব্যাকটেরিয়া। বেসিক্যালি আমি প্ল্যান্ট বেসড ব্যাকটেরিয়া নিয়ে কাজ করি এবং আমার এক্সপিরিয়েন্সটা ওখানে। 2021-এ আমি আসলে জর্জিয়াতে আসি, আমি ফুল টাইম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে ইন বায়োলজি ডিপার্টমেন্ট। এখানে একটি ইউনিভার্সিটি আছে যার নাম হচ্ছে আলবেনি স্টেট ইউনিভার্সিটি। সো অলমোস্ট প্রায় 3 ইয়ার্স আমি এখানে আসলে ফুল টাইম জব করছি আর কি। সেই বিজনেসে আসার আসলে কারণ আমার জন্য বেশ কয়েকটা। কারণ নর্মালি আমি আমার জবটাকে আসলে খুব উপভোগ করি, কারণ এখানে স্টুডেন্টদের সাথে কাজ করা, তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া, তাদের মেন্টরিং করা। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা যারা জানি, যারা আসলে বাংলাদেশেও যারা টিচার আছেন বা একাডেমিক সেক্টরে যারা জব করেন, তারা দেখবেন যে একাডেমিক সেক্টরে এভরিথিং ইজ দেয়ার, বাট এই যে আমরা বলি যে ফিনান্সিয়াল স্টেবিলিটি বা একটা মানুষের যে একটা ইকোনমিক্যাল যে একটা সাপোর্ট, যেটাতে বেশ মানে কন্ট্রিবিউশন করার জন্য ফ্যামিলিকে অনেক বেশি পরিমাণে চিন্তা করতে হয়। কারণ হচ্ছে একাডেমিক সেক্টর আমরা জানি যে এখানে সবকিছুই ভালো আছে, বাট স্যালারি স্ট্রাকচার মোরাললেস আমি এতটুকু বলতে পারি, ইভেন ইন ইউনাইটেড স্টেটস অ্যাজ ওয়েল অলমোস্ট more than 95% academic sector they don't have a good salary structure as well. তো এখানে যেটা হয় কি যে আমরা যেটা এখন বলি যে প্রত্যেকটা কাজের সাথে আমাদের একটা অল্টারনেটিভ একটা সাপোর্ট সিস্টেম দরকার, একটা প্ল্যান বি থাকা দরকার, বা সাইড হাসেল আমরা যেটাই বলি না কেন, এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনার ফ্যামিলিকে আপনি কত ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারবেন। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে, স্পেশালি আফটার কোভিড, আপনি যখন চিন্তা করবেন যে এখানে আসলে যে বর্তমান ফিনান্সিয়াল পরিস্থিতিটা আছে, এখানে পেচেক টু পেচেক আসলে ডিপেন্ড করে করাটা, এক্সপেন্ডিচার মেনটেন করাটা অনেক বেশি কষ্টের। তো আমি যেহেতু বললাম যে আমি আমার জবটাকে আসলে অনেক বেশি পছন্দ করি এবং এই জবটাকে মেইনলি সাপোর্ট করার জন্য আমার আসলে একটা অল্টারনেটিভ ইনকাম সোর্স খোঁজার পরিকল্পনা করে আমি বিশেষ করে আপনার
কোভিড এর পরে। এই জন্য আমার আসলে যেটা খুঁজছিলাম যে এমনভাবে এমন কিছু করতে পারি যাতে আমার জবের পাশাপাশি আমি এটা খুব ভালোভাবে অ্যাকোমোডেট করতে পারি। ফ্রাঙ্কলি স্পিকিং, আমার আম, আসলে বিজনেস করার এক্সপিরিয়েন্সটা আমার একেবারে বলতে গেলে জিরো। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আসলে এইসব জিনিসগুলো নিয়ে মাঠে নামার জন্য সেই ধরনের টুলস, সেই ধরনের এক্সপিরিয়েন্স এবং কোচ থাকা দরকার, এবং আমরা আসলে মেন্টরকেও এখানে অনেক বেশি প্রায়োরিটি দেই। আমাদের এখানে তো ডাবল লেয়ার অফ কোচিং সিস্টেম আছে আর কি। তো যখন আমি আসলে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করি যে আমাকে আসলে এমন আই হ্যাভ টু ফাইন্ড এ ওয়ে যেটা আমার কাজও করতে পারবো, প্লাস আমি আসলে আরেকটু আরেকটু মানে ফিনান্সিয়ালি সিকিউর হতে পারবো ইন নিয়ার ফিউচার। তো ওইটার দিক থেকে আমি যখন আসলে বিভিন্ন ইনফরমেশন গুলা যখন ঘাটাঘাটি শুরু করি, তখন এই বিজনেসের সবচেয়ে ভালো যে দিকটা আমার আসলে মনে হয়েছে যে এখানে আসলে ইউ ক্যান নো অল দ্য ইনফরমেশন বিফোর ইউ ক্যান স্টার্ট এনিথিং। মানে আপনি কোনো কিছু শুরু করার আগে আপনি যদি জানেন যে আমি আসলে কি করতে যাচ্ছি, তখন কিন্তু আপনার ভিতরে একটা সংশয় বোধটা কমে যাওয়ার কথা। কারণ এখানে তো আসলে কোনো লুকোচুরির কিছু নাই যে না এই স্টেপটা লুকানো আছে, এই স্টেপটা আপনাদের কাছ থেকে এখন সরিয়ে দেওয়া আছে, আপনার এটা এখন জানার দরকার নাই। আপনি যদি এখানে জয়েন করেন তখন আপনি জানতে পারবেন। আপনি জয়েন করার আগে আপনি সবকিছু বুঝতে পারছেন যে এটা কোন ধরনের সিস্টেম নিয়ে কাজ করে এবং কিভাবে কাজ করবে। এই কারণে আসলে আমার এই বিজনেসটাতে জয়েন করা, এবং মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার জবটাকে সাপোর্ট করার জন্য এবং আমার ফ্যামিলিকে আরো ভালোভাবে সাপোর্ট করার জন্য আসলে এটা জয়েন করা। ভবিষ্যতে হয়তো মানে এখানে আরো অনেক কিছু অ্যাড হবে, বাট এই মুহূর্তে এই জিনিসগুলোই আমার কাছে মনে হচ্ছে যে এটার পিছনে আমার বেশ বড় একটা কারণ হিসাবে কাজ করছে আর কি। রাইট, আমাদের অ্যাকচুয়ালি তিনজনের ওয়াইটা একটু ডিফারেন্ট হলেও মেইন মোটিভটা কিন্তু সেম। লাইক আমার ওয়াইটা হচ্ছে যে আমি ঘরে থেকে আমার বাচ্চাকে টেক কেয়ার করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে চাই। জাহিদ ভাইয়ের ক্ষেত্রে পারিবারিক সময় দেওয়ার জন্য এবং লাইক কিছুটা সেভিংস এর জন্য উনি এই বিজনেসটাতে জয়েন করেছে। আপনার ক্ষেত্রেও ঠিক তাই ব্যাপারটা, যে লাইক আপনি আপনার প্রফেশনটাকে খুব পছন্দ করেন, বাট সাইড হাসেল হিসেবে আপনি এমন কিছু চাইছেন যার কারণে আপনার কাছে মনে হয়েছে এই বিজনেসটা একটা বেস্ট অপশন। এবং সেটাই কারণ এই বিজনেসটা আমাদের ওই সব অপরচুনিটিস গুলো দিচ্ছে যা অন্যান্য হয়তো সেক্টরগুলো আমাদেরকে দিচ্ছে না। তো ভাই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, লাইক ভাইয়া বললো যে আমাদের বিজনেসটা কি, বাট বিজনেসটা কি জানার পরে আরেকটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে বিজনেসের স্টেপস। লাইক আমাদের এই বিজনেসে যখন নতুন কেউ জয়েন করতে চায় তাদের কি কি স্টেপস বেসিক্যালি ফলো করতে হয়, এবং এই ব্যাপারে আপনার কি মতামত? থ্যাংক ইউ চিন্ময় আপু। স্টেপ বলতে গেলে আসলে নর্মালি যেমন আমি আমার একাডেমিক সেক্টর থেকেই বলি, আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করতে যাই বা যে কোনো কিছু এস্টাবলিশ করতে চাই, তখন আমাদের অনেক দিন ধরে কাজ করতে হয় যে আসলে এটা কাজ করছে কিনা, এই স্টেপে আসলে যে কাজটা আমরা ডেভেলপ করি সেটাতে আসলে কাজ করছে কিনা। তো একটা ইফিশিয়েন্ট এবং ইফেক্টিভ স্টেপ ডেভেলপ করতে আসলে অনেক সময় লাগে। এবং সায়েন্সে একটা আসলে সব জায়গায় একটা কথা আছে যে যে স্টেপ আপনার জন্য কাজ করছে ডোন্ট চেঞ্জ ইট। আপনি ওইটাকে একটা মেইন স্তম্ভ হিসেবে তৈরি করে আপনি এটাকে আরো বেশি ইফেক্টিভ করতে পারেন আর কি। আমাদের এখানে যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই বিজনেসের স্টেপ গুলো এত ইজি এবং ইফেক্টিভ, কারণ ইফেক্টিভ না হলে এত মানুষ ফলো করতো না, এবং এটা কাজ করছে আসলে। তো নর্মালি আমাদের আসলে আমি নিজের দিক থেকে বলি, আমি যখন এই বিজনেসটা নিয়ে আমি চিন্তা করছিলাম তখন জাহিদ ভাইয়ের সাথে যখন আমার প্রথম কথা হলো, আসলে প্রথম কথা হওয়ার আগেই জিনিসটা হচ্ছে যে আমি যখন কিছু ইনফরমেশন জানতে পারি যে আপনার এই বিজনেসটা সম্বন্ধে আসলে কি জানা যায়, এবং সেটার জন্য আমাকে প্রথমে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পরে আমি একটা 90 মিনিট ওয়েবিনার পাই আর কি, যেটা আমার আসলে জাহিদ ভাইয়ের এটা উনি আমাকে রেজিস্ট্রেশন করার পরে আমি একটা লিঙ্কের মাধ্যমে ওই জিনিসটা দেখতে পারি আর কি। তো ওই ওয়েবিনারটা দেখার মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা এই সিস্টেমটা যে আপনার ইফেক্টিভ, এটা টেস্টিমনি আপনারা ওখানে পাবেন, বিভিন্ন মানুষের স্টোরি পাবেন, তাদের সাকসেস স্টোরি পাবেন, এবং তাদের মাধ্যমে জানতে পারবেন যে আসলে এই বিজনেসটা কিভাবে হচ্ছে বা আদৌ করা সম্ভব কিনা। এই ধরনের প্রাইমারি মোটিভেশন এবং ইনফরমেশন গুলো আসলে ওই ওয়েবিনার থেকে পাওয়া যায়। এরপরে যদি মানুষের ভিতরে, যেমন আমার ভিতরে কি হয়েছিল যে আমার ভিতরে বিজনেস সম্বন্ধে একটা আগ্রহ জাগে যে আমি জানতে চাই আসলে মেইন মডেলটা কি, তখন আমাদের সেকেন্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে যে আমরা একটা নমিনাল ফি, যেটা হচ্ছে যে 149 পে করে আমরা একটা সাইন আপ করি, যেখানে আমাদের টোটালি মোরালেস 10 ভিডিওস এর মাধ্যমে আমরা বিজনেস মডেলটা সম্বন্ধে জানতে পারি। এখন মডেলটা সম্বন্ধে জানার কারণটা কি, কেন দরকার আমাদের মডেলটা সম্বন্ধে জানার? এখন আমরা যে এখন টেকনোলজিক্যাল যুগে আছি, সেখানে আসলে যে ইনফরমেশন গুলো যে আসলে ঠিক কিনা, আপনি সেই বিষয় নিয়ে আসলে সঠিক ইনফরমেশন পাচ্ছেন কিনা, এগুলো যদি আপনি আপনার মাধ্যমে জানতে পারেন, আপনি যদি সবকিছু ম্যানেজ করে আপনি নিজে ডিসিশন নিতে পারেন যে আসলে এই জিনিসটা তো ভালো আর এই জিনিসটা খারাপ, বা এই জিনিসটা আমার জন্য না, না এই জিনিসটা মনে হয় আমি করতে পারি,
বা আমি আর একটু চিন্তা করে দেখি যে এটা আসলে আমার জন্য করা সম্ভব হবে কিনা। এই সমস্ত ইনফরমেশন গুলো আসলে এই মানে সেকেন্ড স্টেপে আমরা যে একটা নমিনাল ফি দিয়ে যে সাইন আপ করি, ওখান থেকে আসলে এটা জানা সম্ভব হয়। এরপরে তো যেটা হচ্ছে যে আপনি যদি জানেন যে দিস ইজ ফর মি এবং আমার এখানে আসলে সময় ব্যয় করা উচিত, আমার এখানে আরো পরবর্তীতে এই বিজনেস গুলাতে নিয়ে ইস্টাবলিশমেন্ট করার জন্য আমার আরো ইনফরমেশন জানা উচিত, এখানে আপনি আরো জানতে পারবেন যে কোন জিনিসটা আপনার জন্য পারফেক্ট। তখন আপনি হচ্ছে আরো ভালোভাবে জানার জন্য আপনি কোচিং কল বুক করবেন, যেটাতে আপনি আপনার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতে পারবেন। আপনি যদি কিছুটা ইনডিসিশনে ভোগেন, কিছুটা কনফিউশনে ভোগেন, তখন আপনার এই কনফিউশন গুলো ওখান থেকে দূর করা সম্ভব। এই জন্য আমার কাছে স্টেপ গুলা, যেমন প্রথমে ইমেল অ্যাড্রেস দিয়ে এটার ওয়েবিনারটা দেখা, একটা নমিনাল ফি দিয়ে আপনার সাইন আপ করে পুরো বিজনেস মডেলটা জানা, এবং এট দ্য এন্ড আপনার বিজনেসটা শুরু করার জন্য আপনার কোচিং কল বা স্ট্র্যাটেজিক কলটা কমপ্লিট করা, এটা প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। এই জন্য আসলে এই বিজনেসটাকে আমার মানে অটোমেশন সিস্টেম বলেন বা অটোমেটিক্যালি সবকিছু হয়ে যাওয়ার যে একটা পরিস্থিতি, এটা আমার কাছে খুব অ্যাট্রাকটিভ ছিল। দিস ইজ দ্য দ্যাট ওভারঅল সামারাইজড নিয়ামত ভাই, স্টেপস। আমি একটা জিনিস অ্যাড করি আপনার সাথে। অনেক সুন্দরভাবে এক্সপ্লেন করছেন আপনি। অনেকেই প্রশ্ন করে যে আসলে ইমেলটা দেওয়ার পরে যখন আমরা বলি যে 149টা পে করতে হবে, তো অনেকেই বলে যে ভাই আপনি বলেন না কেন, বলেন জিনিসটা, বা কেন আমাকে 149 পে করতে হবে, বা ফোন নাম্বারটা দেন, আপনি একটু বলেন। আসলে আমাদের যারাই আমরা এই বিজনেসটা করতেছি, ঠিক আছে, সবাই কিন্তু আমরা কিন্তু এটা করতেছি ইন বিগিনিং এ, আমরা কিন্তু একটা সাইড হ্যাসেল হিসেবে এটা করতেছি, যে আমাদের একটা মেইন জব, আমাদের কাজ রেখে তারপরে কিন্তু এটা আমরা শুরু করতেছি। তো মেইন আমাদের গোলটা থাকে যে যেন আমরা বিজনেসটা সহজে করতে পারি, ঠিক আছে। এবং এই যে এত বড় একটা বিজনেস, এই বিজনেসের জিনিসটা যে আপনাকে একজনকে যদি আমি ফোনে বুঝাই, তো সেখানে আমার এই যে 149 পে করে যে 3 ঘন্টার একটা ভিডিওতে অনেক সুন্দর সিস্টেমেটিক ওয়েতে বিষয়গুলো এক্সপ্লেন করা আছে। একটা বিজনেসে কত জিনিস থাকে বোঝার জন্য। তো এইটা আসলে যদি ফোনে আমি 3 ঘন্টা, ধরলাম 1 ঘন্টাও যদি আমি ফোনে বলতে চাই, তাহলে আমার তো বিষয়টা তখন আর সহজ থাকলো না। আমার জন্য কিন্তু বিষয়টা কঠিন হয়ে গেল। এক, দুই, আমরা হিউম্যান, আমরা কিন্তু অনেক ইনফরমেশন মিস করে ফেলতে পারি, ঠিক আছে। কোনো কোনো সময় হয়তো একটা পরে আরেকটা কোন ইনফরমেশন, এবং যে এটা শুনবে সেও হয়তো মিসগাইডেড হতে পারে। বাট 149 পে করার কারণে সিস্টেমেটিক ওয়েতে সুন্দর স্টেপ বাই স্টেপ যে জিনিসগুলো এক্সপ্লেন করা আছে, এগুলো আসলে ফোনে বলা সম্ভব না। এগুলো আসলে ভিডিওটা যে দেখবে সে ক্লিয়ার হয়ে যাবে যে বিজনেসটা কি। যেটা অনেকেই, আমি এটাতে আসলাম কারণ অনেকেই বলে যে কেন আপনি বলতেছেন না।